আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। যেহেতু আজকে ঈদ, তো ঈদের শুভেচ্ছা তো দিতেই হয়, তাই না? তবে ভিডিওটা কিন্তু আজকের না, ভিডিওটা হলো 3-4 দিন আগের একটা ভিডিও। দেখতে থাকুন আমার আজকের ভিডিও, আশা করি ভালো লাগবে। ভালো লেগে থাকলে একটা লাইক তো আমি পেতেই পারি, তাই না? তো যাই হোক, আমি আমার বড় ননদের বাসায় চলে যাচ্ছি। বড় ননদরা বাড়ি করছে, তো একতলা ছাদ ঢালাই দিয়েছে। আমাকে যেতে বলেছিল গতকালকে, যেদিন ঢালাই হয়েছে সেদিন আর আমি যেতে পারি নাই। তো আজকে আমার বড় ছেলে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। সাথে কিন্তু পিয়াল আছে, বড় ভাবি আছে, হাসিবা বুড়ি আছে, সাফিও আছে। তবে সাফির আম্মুকে নেই নাই। তো যাওয়ার পথে আমার ছেলে গাড়িতে তেল নিল, তেল ছিল না, তাই তেল নিল। তেল ভরে আমরা রওনা দিব। তো আসাদ গেট থেকে তেল নেওয়া হইতেছে। অনেক দিন পর বড় ননদের বাসায় যাচ্ছি, যাব করে আর যাওয়া হয়নি। তো আপা বারবার বলতেছিল, তাই কিন্তু চলে যাওয়া। আর আরেকটা কারণে যাচ্ছি যে আপা হাসিবার জন্য 7টা জামা বানিয়েছে, অনেক সুন্দর হয়েছে। তবে আমি এই ভিডিওতে হাসিবার জামাগুলি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ আর মনেই ছিল না জামাগুলি যে ভিডিও করব। তো হাসিবা একটা পরেছে, সেইটা দেখলে বুঝতে পারবেন যে হাসিবার জামাগুলি কত সুন্দর হয়েছে। যেহেতু আপার বাসায় গিয়েছি, আপা জোর করে ওকে একটা জামা পরাইছে। তো এই যে আমার হাসিবা মা, বুড়ি মা আমার সাথে কথা বলতে বলতে যাচ্ছে আর কি। ও রাইমস বলতেছে, তো সেই রাইমসগুলো আমি শুনতেছিলাম। তো ওর গায়ে কিন্তু এখন একটা ফ্রক পরা ওর বাবা দিছিল, মানে আমার হাজব্যান্ড দিয়েছিল, সেটা পরা আছে। পরে দেখবেন ও আরেকটা নতুন জামা পরে আছে আর কি আসার পথে। যাই হোক, আমার আজকের ভিডিওটা জানি না আপনাদের কার কাছে কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, একটা কমেন্ট, মিষ্টি একটা কমেন্ট করবেন। আর এখন তো সবসময় বলে থাকি আমার ভিউয়ার্স নাই, ভিউয়ার্স দিনে দিনে কমে যাচ্ছে। জানি না কেন এরকম হচ্ছে, আমি সত্যিই জানি না। আগে তো তাও তো 200, 300, 400, 500 এমনকি 1000 গেছে ভিউ, কিন্তু এখন 50 জন, 40 জন, লজ্জা লাগে আর কি। তো যাই হোক, হয়তো বা আমার ভিডিও আমি আমার প্রিয় দর্শকদের কাছে মনের মতো করতে পারতেছি না, কিন্তু কেউ তো কমেন্ট করে বলেও না যে এভাবে না এইভাবে ভিডিওগুলি করেন। তো যাই হোক, আমি যেভাবে পারি সেভাবেই করার চেষ্টা করি, কিন্তু কেন ভিউয়ার্স কমে যাচ্ছে সেটা আমি জানি না। আপার বাসায় এসে পড়েছি। তো আপার বাসার যে গলিটা, সেই গলিটা খুবই ছোট। একটা গাড়ি ঢুকলে আরেকটা গাড়ি বের করা যায় না, এমন একটা অবস্থা। তাই আমরা কিন্তু গাড়িটা মেন রাস্তায় রেখে হেঁটে যাচ্ছি। তো বেশি একটা দূর না, 5 মিনিটের রাস্তা আর কি। তো হেঁটে হেঁটে চলে যাচ্ছি। তবে ইচ্ছে করলে ভিতরে নেওয়া যাইতো, কিন্তু আমার বড় ছেলে বলতেছে যে আম্মু থাক, এখানেই থাকুক। যাই হোক, আমরা হেঁটে হেঁটে আপার বাসায় চলে গিয়েছি। তো আপা অনেক কিছু মানে খাওয়াইছিল, কিন্তু সেগুলি আর ভিডিও করি নাই। মাংস দিয়ে মুড়ি খাইছি, মিষ্টি খাইছি, আম খাইছি, চা খাইছি, বিস্কিট খাইছি। মাশাল্লাহ অনেক কিছু খেয়েছি আলহামদুলিল্লাহ। তো ওই তো আপার বাড়ির ছাদ দেখা যাচ্ছে। এটা আপার যে পাশে যে জায়গাটা, সেটা বিক্রি করে আপা এই বাড়িটা করছে। আপার বিশাল বড় জায়গা ছিল, তো অর্ধেকটা বিক্রি করছে, এই যে খালি জায়গাটা বিক্রি করছে, আর এখানে বিল্ডিং করতেছে। আর আপা কিন্তু এখন মানে আমার বড় ননদ কিন্তু থাকতেছে ছোট ননদের বাসায়। ছোট ননদ কিন্তু কিছুদিন আগে টিন শেড বাসা করেছে, ফ্ল্যাটের মতো, 3টা ফ্ল্যাটের মতো করেছে আর কি। 2টা ফ্ল্যাট আপা, এই যে পাশের যে সাদা বাড়িটা, এটা হলো ছোট ননদের বাড়ি। তো এটা কিন্তু 2টা ফ্ল্যাট নিয়ে আপা থাকে, আর একটা ফ্ল্যাট ভাড়া দেওয়া। তো আপা পুরোপুরি এখনো কমপ্লিট করতে পারে নাই, কিছু অংশ জায়গা বাকি আছে। আমরা চলে আসবো, তো দুলাভাই বারবার বলতেছিল ছাদ দেখে আসো, ছাদ দেখে আসো। তো আমরা সবাই মিলে ছাদে চলে আসলাম নাস্তা টাস্তা খাওয়ার পরে। চলে যাওয়ার মুহূর্তে আর কি ভাবলাম যে না, দেখেই যাই, যেহেতু আপা দুলাভাই বারবার বলতেছিল। এই তো আমার মেয়ের কিন্তু গায়ে কিন্তু নতুন জামা, একটু পরে দেখতে পারবেন। ওর জামাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর সাফিকেও 2টা ফতুয়া বানিয়ে দিছে আপা। হ্যাঁ, সাফির গায়েও কিন্তু নতুন ফতুয়া পরা। তো যাই হোক, এই জন্যই কিন্তু এসেছি আপার বাড়ির ছাদ দেখার জন্য, আর আপার আমার মেয়ের জামাগুলি নেওয়ার জন্য। এই সবগুলি জামা কিন্তু আমার হাজব্যান্ড মানে হাসিবার বাবা দিয়েছে, মানে হাসিবার ফুপ্পা দিয়েছে। হাসিবা তো আমার ভাইয়ের মেয়ে, অনেকে জানে, যারা নতুন আসছেন তারা হয়তো বা জানেন না। তো হাসিবা কিন্তু আমার মেয়ে না, আমার ভাইয়ের মেয়ে। তবে আমরা মেয়ের মতো করেই লালন পালন করছি। ওর যাবতীয় যা খরচ সব কিছু আমার হাজব্যান্ড দিচ্ছে। এই তো আমার বড় ননদ দাঁড়িয়ে আছে, বড় ননদের অনুমতি ছাড়াই একটু ভিডিও করে ফেলেছি। তো যাই হোক,
এখানে কিন্তু আমার বড় ছেলেও আছে, আপার ছেলে শিমুলও আছে, বড় ভাবি আছে, আমি সাফি হাসিবা আছি, তারপরে আপার ছেলের বউ শাওনের বউ আছে। ওকে আর ভিডিওতে আনি নাই, আসলে সবাই তো ভিডিওতে আসে না, তারপরে ওকে আমি কিছু বলি নাই অবশ্য, কিন্তু আপা ক্যামেরার মধ্যে চলে আসছে, ওইটা আর কাটি নাই। যাই হোক, আমার মেয়ের জামাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ছেলের কথা তো আপনাদেরকে বলেছি যে আমার ছেলে অস্ট্রেলিয়া চলে যাচ্ছে আগামী মাসের জুলাই মাসের 4 তারিখে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। তো অনেকক্ষণ ছিলাম বাসায়, ফিরতে ফিরতে প্রায় মাগরিবের পর বের হয়েছি। দেখতেই পাচ্ছেন বাহিরে কিন্তু বৃষ্টি ছিল, ঝিরিঝিরি বৃষ্টি। তো এই ছিল আমার আজকের ঈদের দিনের ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক পেতেই পারি। আবারও বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার 2টা ছেলের জন্য দোয়া করবেন। আমার কিন্তু এখন খুশির দিন, আমার ছেলেটা বাইরে চলে যাচ্ছে, 1 মাস আছে, আর বেশি দিন নাই। যাই হোক, আমাদের সাথে কিন্তু শিমুল যাচ্ছে, শিমুল পাশে বসে আছে, পিয়ালো আছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।